মটনের চর্বি দিয়ে কাবলি ছোলার ঘুগনি করার জন্য দেখো প্রথমে আমি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত জল দিয়ে। এখানে 250 গ্রাম কাবলি ছোলা আছে। তো এখন দেখো আমি প্রেশার কুকারে কাবলি ছোলাটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আবার ভালো করে ধুয়ে, আর সঙ্গে একটুখানি নুন দিয়েছি, দিয়ে ওটা প্রেশার কুকারে আমি সিটি বসিয়ে দিয়েছি। তো কাবলি ছোলাটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে আমি দেখো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। আর এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব সুন্দর করে একদম সরু সরু করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, তো সেটাই এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো দিয়ে একটুখানি হালকা করে একটু ভেজে নেব প্রথমে। তো দেখো একটুখানি হালকা ভাজা হয়ে এসছে। এইবারে দেখো আমি ওই ঘুগনির আলু যেমন হয় ডুমু ডুমু করে আলু, একটা মিডিয়াম সাইজের একটা আলু কেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, মানে পেঁয়াজের সাথে আলুটাকে একটুখানি হালকা করে একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েই গেছে, এবার আলুটাকেও একটু হালকা করে একটু ভেজে নেবো। এবারে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি সরু সরু করে, তো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আলু পেঁয়াজের সাথে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করতে করতে এর মধ্যে দেখো আমি একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে আলুর মধ্যেও নুনটা ঢুকবে আর সঙ্গে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি নুনটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম খুব ভালো করে। তো দেখো নাড়াচাড়া করতে করতে টমেটো আমার একদম নরম হয়ে গেছে, নরম হয়ে গিয়ে আলু পেঁয়াজের সাথে মিশে গেছে। এইবারে এর মধ্যে আমি 1 টিস্পুন রসুন আদা বাটা দিয়ে দিলাম। তো রসুন আদা বাটা দিয়ে এবার আমি ভালো করে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি, যেহেতু রসুন রয়েছে তো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু আমি মিডিয়াম রেখেছি এখন, তার কারণ যেহেতু মশলা কষাচ্ছি সেই জন্য। তো এইবারে ওটা কষাতে আমার রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দেখো এর মধ্যে আমি ওই মটনের চর্বি নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছুটা মটনেরও পিস রয়েছে আর কি, একদম ছোট্ট ছোট্ট করে মটনটাকেও কেটে নিয়েছি আর কি। তো শুধু চর্বি দেবো তাই একটুখানি মটনও দিয়েছি, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার ওই চর্বি আর মটনটাকেও আলু আর পেঁয়াজের সাথে আবার ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে এর মধ্যে আমি দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি দিলাম 2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুনের থেকে একটু বেশি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো। যত বেশি কষানো হবে তত বেশি খেতে ভালো হবে, এটা আমি সব সময় সব ভিডিওতেই মোটামুটি বলি আর কি। তো আলু আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটাকে কষালাম একটুখানি। তারপরে দেখো আমি যেহেতু তেলটা কম আছে সেই জন্য মশলা কষার সময় যদি পুড়ে যায় সেই জন্য একটুখানি জল দিয়ে আমি 2-3 বার করে আবার ভালো করে কষিয়ে নেব। গ্যাস কিন্তু মিডিয়ামেই রয়েছে, গ্যাস কিন্তু হাই করিনি আমি। তো একটুখানি জল দিয়ে একটু সময় নিয়ে বেশ সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি টেস্টও হবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো কষাতে কষাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখেছো যে লঙ্কার গুঁড়ো কিন্তু খুব একটা আমি বেশি দিইনি, কিন্তু কষাতে কষাতেই কালারটা চলে এসেছে। তো দেখো আমার এখানে কাবলি ছোলার ঘুগনিটা সেই সেদ্ধ হয়ে গেছে, আমি তো সেদ্ধ বসিয়ে দিয়ে রান্নাটা শুরু করেছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। আমি ওই জল সমেত কাবলি ছোলাটা কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি আবার একটুখানি হালকা হাতে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মশলার সাথে আর কি। আলু পেঁয়াজ আর বাকি যে মশলা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। তো কাবলি ছোলা সেদ্ধ খাওয়ার সময় আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, তবে খুব কমই দিয়েছিলাম, তো সেইটা বুঝেই আর কি আবার নুনটা দিতে হবে। তো ওই ঝোলের জন্যই পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে আমি এখানে 2 ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো হালকা ঝালও হবে আর কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর সেন্টও হবে। এবারে আমি ঢাকা দিয়ে 2 মিনিট একটু হতে দেবো। তো দেখো 2 মিনিট পরে ফিরে আসলাম, আমার ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ ধরে চর্বিটাকে কষিয়েছিলাম আর প্লাস গ্যাসটা মিডিয়াম রেখে আমি 2 মিনিট ঢেকে দিয়ে ফুটতে দিয়েছিলাম, চর্বিটা কিন্তু একদম নরম হয়েই গেছে। তো এইবারে আমি লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো কাবলি ছোলার ঘুগনি আমার একদম রেডি। এটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।